সারা দেশে বাড়ছে হামের সংক্রমণ। সুস্থ হয়ে বাড়ির ফেরার তুলনায় হাসপাতালে ভর্তির চাপই বেশি। এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া এবং বরিশালে আছেন মেহেদী হাসান বাপ্পি। সরাসরি প্রথমে যাচ্ছি সামিয়ার কাছে। হামের উপসর্গ নিয়ে বিভিন্ন স্থান থেকে কিন্তু হাসপাতালগুলোতে জড়ো হচ্ছেন শিশুর পরিবারের সদস্যরা এবং এই মুহূর্তে আমরা আছি শিশু হাসপাতালে। এখানে কিন্তু আজও ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে অসংখ্য শিশু এবং যদি বলি এই হাসপাতালে গত 24 ঘন্টায় এখন পর্যন্ত 2 জন শিশুর মৃত্যু হয়েছে এবং ভর্তি আছে এখন আইসিইউতে 13 জন শিশু। আমরা শিশুদের যে গার্ডিয়ানরা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বেশ কয়েকদিন ধরেই শিশুরা আসলে জ্বরে ভুগছিলেন এবং শরীরের অবস্থা অবনতি হওয়ার পরেই কিন্তু তারা আসলে হাসপাতালে আসেন এবং হাসপাতালে এসে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন এবং আমরা দেখছি শিশুদের অবস্থা কিন্তু অনেক শিশুর অবস্থায় উন্নতির দিকে এবং যারা আসলে হামের পাশাপাশি অন্য সব রোগ নিয়ে ভর্তি হচ্ছেন তাদের অবস্থা আরও বেশি ভয়াবহ আকার ধারণ করে এবং আইসিইউতে যারা ভর্তি হয়ে থাকেন তাদের অধিকাংশই কিন্তু আসলে শুধু হামের উপসর্গ নিয়ে নয়, বরং হামের পাশাপাশি শরীরে বিভিন্ন ধরনের রোগ যেমন নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগ নিয়ে কিন্তু ভর্তি হয়। আসলে এই ধরনের শিশুদেরই হামে যারা আক্রান্ত পাশাপাশি তাদেরই কিন্তু আসলে ভুক্তভোগী অর্থাৎ বেশি অবস্থা খারাপ হয়ে থাকে। এখন পর্যন্ত আমরা আসলে স্বাস্থ্যমন্ত্রীর বেশ তৎপর অবস্থান দেখতে পেয়েছি এবং যতটুকু আমরা জানতে পেরেছি স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে আগামী 20 তারিখের মধ্যে দেশব্যাপী হামের যে টিকা কার্যক্রম রয়েছে সেটি শুরু হতে যাচ্ছে এবং আমরা যদি জানাই সারা দেশেই আসলে হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছেন। বেশ ভয়াবহ পরিস্থিতি বলা যায় এক প্রকার। আমরা যাব, আমার আরেক সহকর্মী বরিশালে আছেন, সেখানকার হাসপাতালের খবর জানবো সেখানকার পরিস্থিতি। বাপি, বলবেন সেখানের কি অবস্থা? আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালটিতে প্রতিদিন বিভাগের বিভিন্ন জেলা উপজেলাগুলো থেকে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলছে। স্বাস্থ্য বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম, চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত 980 জন বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। একটু জানিয়ে রাখি, হাসপাতাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সকালবেলা যেমনটা জানিয়েছিলেন, আজ পর্যন্ত হাসপাতালে 280 জন চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে ভর্তি রয়েছেন অদ্যাবধি ভর্তি রয়েছেন 90 জন। একই সাথে গত নতুন করে ভর্তির সংখ্যা 26 জন এবং গত পরশু দিনে 6 তারিখে একজন শিশুর মৃত্যুর খবরকে ঘিরে কিন্তু এই বিভাগে হামের যে উদ্বিগ্নতা প্রকোপতা সেটি বেড়েই চলেছে। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা বলছেন যে এই মৃত্যু আরও তাদেরকে অনেকটা ভাবাচ্ছে। এদিকে এই স্বাস্থ্য অধিদপ্তর যেমনটা জানিয়েছেন যে চিকিৎসার এই হামের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য সব ধরনের প্রস্তুতি তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং টিকা কার্যক্রমের ক্ষেত্রে বিশেষ করে নজর দেওয়া হয়েছে। এবং গত 5 এপ্রিল আমরা দেখেছিলাম বরিশালে প্রধানমন্ত্রী, যিনি স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার, তিনি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছিলেন এবং তিনি বলেছেন যে উদ্বিগ্নতা নয় বরং সহযোগিতা, অভিভাবকদের সহযোগিতাই এই রোগকে ঠেকাতে পারে। এবং সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর একটি প্রতিবেদন আমাদেরকে জানিয়ে দেখিয়েছিলেন। সেই প্রতিবেদনে বিভাগে প্রায় 1,23,000 শিশুকে টিকার আওতায় আনার কথা তারা বলছেন। ইতিমধ্যে তারা 22,000 শিশুকে টিকা দিয়েছেন। তো বরিশালের থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। যুক্ত ছিলাম রাজধানীর শিশু হাসপাতাল এবং বরিশালে।